জলবায়ুর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে রাজি না যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিশ্বের উন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার পরামর্শ তাদের। তবে ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ব্রাজিলের বেলেম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, জলবায়ু সম্মেলন শেষ হতে বাকি আর মাত্র দুদিন। এখন পর্যন্ত বাংলাদেশের মতো দেশগুলোর অর্জন কি জানাবেন আমাদের? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বেলেন শহরে বিশ্ব জলবায়ু সম্মেলনের আজ অষ্টম দিন চলছে, নবম দিন চলছে, আর 2 দিন বাকি আছে। এখনো পর্যন্ত উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশ সহ উন্নয়নশীল ৭৩টি দেশ রয়েছে, তারা তাদের জলবায়ু তহবিল পাওয়ার জন্য আর্থিক যে তাদের অবদান রয়েছে, তারা পাওয়ার যোগ্য, সেটা পাওয়ার জন্য তারা দর কষাকষি চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কোন ধরনের পাওয়ার সম্ভাবনা তৈরি হয়নি, যেটা আগে 29টি কপ সম্মেলনে যেটা হয়েছিল। একই রকম শেষ পর্যন্ত আসছে। আর বাকি আছে দুদিনে কি হবে আসলে আমরা জানি না। তবে যারা জলবায়ু বিশেষজ্ঞ এখানে আছেন তারা বলছেন যে সম্ভাবনা যে আছে কিছু পাওয়ার মতো, সেটা বলা যাচ্ছে না, কারণ আমেরিকা সহ যে উন্নত দেশগুলো রয়েছে তারা এই জলবায়ু সম্মেলনে যোগ দেননি। এবং একই সাথে যারা জীবাশ্ম জ্বালানি উৎপাদন করেন সেই দেশগুলো, যারা কার্বন নিঃসরণ করার জন্য উন্নত দেশের কাছে এগুলো বিক্রি করেন ব্যবসার জন্য, তারা আসলে চায় না যে এই উন্নয়নশীল দেশগুলো এই কার্বন নিঃসরণ বন্ধ করে তাদের দিকে আসুক, এবারে জলবায়ু সম্মেলনে তাদের পক্ষে আসুক, তারা যাতে বিশ্বের জলবায়ু প্রভাব মোকাবিলা থেকে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারে, তারাও চায় না। এখন আমি আসলে কথা বলছি, আমাদের এখানে আছে আমেরিকা থেকে আসা একজন সাংবাদিক, দীর্ঘদিন জলবায়ু কভার করে আসছে। ওর নাম হলো লুলিয়া জর্জিয়া। I would like to say, from COP30, what is your expectation about for a developing country? Well, it's very difficult. First of all, Bangladesh ke Bangladeshi. But thank you for your question. Heading into the second week, there is still the expected tension between what developing and developed countries want. However, India has been a very vocal supporter for calling for more commitments to the loss and damage fund that Bangladesh can help expect. Thank you so much, আমেরিকা থেকে আসা একজন সাংবাদিক কাজ করে এবং দীর্ঘদিন জলবায়ু সম্মেলন সভা করে আসছে। জলবায়ু শেষ হয়েছে, আজকে ৩০তম জলবায়ু সম্মেলন। আমরা শেষ করে এসব বলতে পারি আগামী দুদিনে কি হবে তার জন্য যদিও তাকিয়ে আছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের যারা প্রতিনিধি আছেন তারা যেটা করছে যে সবকিছু মিলে হয়তো আর্থিক যে সহায়তা পাওয়ার কথা জলবায়ু তহবিল থেকে তাকে সংযোজন করা না পেলেও হয়তো আলোচনার মাধ্যমে যে আগামী 1 বছর চালিয়ে যাবে বাংলাদেশ এই দেন দরবার করে তাদের সহায়তা পাওয়ার জন্য, সেটার কথা বলা হয়েছে। এইটুকু তারা অন্তত স্বস্তি পাচ্ছেন যে এবার তারা আসলে বৈশ্বিক যে অভিযোজন ফোরাম আছে সেখানে যুক্ত করছে বাংলাদেশ। সেই হিসাবে বাংলাদেশের এই পাওনাটা তারা